বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনা, সোনাই পৌরসভার সাফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু। বাঁশের সাঁকো পার হওয়ার সময় পড়ে যান নদীতে। দীর্ঘ অনুসন্ধানের পর নদী থেকে উদ্ধার মিঠুন দাসের দেহ। সন্ধ্যা রাতে নদী পার হতে গিয়ে বাঁশের সাঁকো থেকে পা পিছলে নদীতে পড়ে শেষ রক্ষা হয়নি সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর। মিঠুন দাস নামের এক সাফাই কর্মী পৌরসভার ডিউটি শেষ করার পর বাজার করে বাড়ি ফেরার পথে আমজন নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো পার হতে গেলে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে প্রায় 2 ঘন্টা পর মিঠুন দাসের দেহ নদী থেকে উদ্ধার করা হয়। এদিকে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত গড়গড়িপাড় এলাকায় নদীর উপর পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে নদীটি পারাপার করছেন। আর এতে গতকাল সন্ধ্যা রাতে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ছুটে যান সোনাই পুলিশ। পরে মিঠুনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম এবং কাজীটহর দক্ষিণ মোহনপুর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর। তারা হত পরিবারকে সমবেদনা জানিয়ে সরকারি আর্থিক সাহায্য দ্রুত প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান। পাশাপাশি সেতুটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু করার আহ্বান জানান। দুঃখজনক যে কইতাম পারে না আমার মুখটা কি যেন কিলা আমার কান্দায় গেছে। আমার একজন ভাই আসলো সোনাই মিউনিসিপালিটি কাম কাজ করবে তাকে আমার ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য কাম করলে ওইটা ভারতীয় জনতা পার্টির লোকে খুব অ্যাক্টিভ ভাবে আমরা কাম করছো। এই যে আজকে যে 8 বছর তো নেই যে ভুলটা না বোঝার কারণে আজকে হতো একটা আমরা মোট হয়েছে দেন আমরা মোটে মানুষ মরছে, বিগত কত গরু বয়ে ছাগল মরছে এখানে। আমরা বলে দুঃখিত। আমরা চাই আমরা হচ্ছে ব্রিজটা জলদি বন্ধ আমরা চাই। আমরা লাস্ট আসছে যাই হোক আমরা ভাইস চেয়ারম্যান কইছেন যে আজকে আমরা যে লাস্ট ডেড বডিতে পোস্টমর্টম লাগি যেটা গাইডলাইন মাঝে মানে আমরা পাঠাই, বাকি আমরা পিছিয়ে হতাম না। ব্রিজটা বন্ধে লাগবো আবার এখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে, এটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া। খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়ে তারে যেটা করার লাগে আমরা করবো। আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা করে করবো। এই ব্রিজর লাগিয়া যেটা আপনারা যে এটা প্রতিবাদ আছে, অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটটাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসেন, হাজিরোর খাপ্তানপুরের, আরো বাদ বাকি আমরা যারা আছি আমার পঞ্চায়েতও আসেন রঞ্জিত সিং। আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠাইয়া পোস্টমর্টমটা করাইবার আমরা চেষ্টা করি। ধন্যবাদ।